Biskang Lok Sabha Chongmari o Shalka Tripura Lok Sabha Chongmari ni BJP candidate Maharani Kriti Singh Debormano Gobang Budbai Kuplai Khlarnani Bagai Tini Tangshalo 43 Korbo Bidang Sabha Bai Khobjak Nobojoy Para Ashram Rungnokni Thungkhulawo Kaisa Kotor Lukuthum Panda Songsajaka Pandawa Manjaka candidate Maharani Kriti Singh Debormano Karibo Haste Mondirapura Professor Dr. Mani Saha Manjaka 43 Korbo Bidang Sabha Kendroni MLA Sanjay Manik Tripura Montri Tinpurai Montri Shukla চরণ নোয়াতিয়া বর্ণকারিব মানজাকবাইখা এমএলএ বিশ্বজিৎ কলয় এমএলএ মানব দেববর্মা টিটিএডিসি হাপাংনি ইএম দল ইরিয়াংন কারিবতে কুবনি আদংরক ওয়াকিবহাল থাকেন এবং যে কারণে আমাদের মাননীয় হোম মিনিস্টার উনিও সেদিন সেই চুক্তিতে দিল্লিতে উনিও ছিলেন সেখানে এই চুক্তির পরে আমরা আজকে দেখতে পাচ্ছি যে বিশাল এখানে যে জনসমাবেশ আজকে আমাদের সাথে আগে আইপিএফটি ছিল ভারতীয় জনতা পার্টির সাথে এখন কে এসছে ত্রিপুরা মথা এখন কি হবে বাকিদের কি হবে কংগ্রেস আর সিপিএম দের আমরা দেখতাম ওরা এমন এক অবস্থা ওরা টেস্টে ওরা কিভাবে রাজ্য চালিয়েছে আমরা কিন্তু দেখেছি কিভাবে ডিভাইড এন্ড রুল করে আমাদের জাতি এবং জনজাতিদের মধ্যে ডিভাইড এন্ড রুল করে ওরা এতদিন ধরে রাজকার্য চালিয়েছে এবং এখনো আমরা যখন প্রতিটা গ্রামে গঞ্জে যাই এখনো অনুন্নয়ন আর মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন ছাড়া কথা বলেন না উনি গ্যারান্টির কথা বলেন গ্যারান্টির গাড়ি পাঠিয়েছেন উনি প্রায় 16টার মতো গ্যারান্টির গাড়ি ত্রিপুরাতে পাঠিয়েছেন আপনারা সবাই জানেন বিকশিত ভারত সংকল্প যাত্রা আমাদের সমস্ত ত্রিপুরার গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় গেছে আমরাও ত্রিপুরা সরকার 2022-এ উনার জন্মদিনে 2022-এ আমরা উনার যে জন্মদিন সেই 17 সেপ্টেম্বর আমরা প্রতি ঘরে সুশাসন সেটা আমরা শুরু করেছিলাম এবং আমরাও সব জায়গায় যে বেনিফিশিয়ারি স্কিম সেগুলো আমরা করেছি সেগুলো নিয়ে মানুষের কাছে আমরা গেছি আমরা এই চুক্তির মাধ্যমে আমরা যেটা সবসময় চেষ্টা করি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত বানানোর যে চেষ্টা আমরা করছি এবং ত্রিপুরার পাশাপাশি আমাদের যে বিবাদ মুক্ত ত্রিপুরার দিকে আরো এক কদম আমরা অগ্রসর হয়েছি বন্ধুগণ আমরা সবাই জানি যে অনেক সময় বলে যে রাজ্যের আইন শৃঙ্খলা নাকি ঠিক নাই এসবই তো আমরা শুনেছি বন্ধুগণ আপনারা জানেন আমাদের 28টা পূর্ণ রাজ্যের মধ্যে ভারতবর্ষের মধ্যে নিচের দিক থেকে গত বছর আমরা নিচের দিক থেকে সর্বনিম্ন 5ম স্থানে ছিলাম কিন্তু বর্তমানে আজকের দিনে আমাদের 3য় স্থানে চলে এসেছি এ হচ্ছে আইন শৃঙ্খলা কিভাবে ঠিক রাখতে হয় সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এবং যতক্ষণ ধরে আপনার শান্তি সম্প্রতি না থাকবে কোনো জায়গায় যদি কোনো রকম ল এন্ড অর্ডার ঠিক না থাকে কোনো দিন মানুষ তার ডেভেলপমেন্ট করতে পারবে না এবং সেই দিশায় আমরা কাজ করছি বহু লোক বাইরের থেকে এই শান্তিপ্রিয় ত্রিপুরা দেখতে পাচ্ছে ওনারা বুঝতে পারছেন যে ত্রিপুরাতে আসলে তাদের ইনভেস্টমেন্ট যদি করা হয় এখানে কর্মসংস্থানের সুযোগ হবে মানুষ সেই কারণে বহু লোক আসছে এবং আগামী দিন তার সুফল আমরা পাবো আমরা একটু আগে আজকে গাড়ি দিয়ে যখন আমি আসছিলাম মহারানী কৃতি সিংজির সাথে কথা হচ্ছিল উনিও বলছেন যে এখানে আমাদের অনেক কিছু করার আছে ডেভেলপমেন্ট মোদিজির একটাই স্লোগান আর ডেভেলপমেন্টের কোনো রকম জাত হয় না মোদিজি বারবার বলছেন আমার কাছে 4টা জাত আগে জাতি আমরা জানি যে সমস্ত ভারতবর্ষের বহু জায়গার মধ্যে জাতপাত নিয়ে রাজনীতি হয়েছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের কাছে 4টা জাত এক হচ্ছে মহিলা এক হচ্ছে যুবক এক হচ্ছে কৃষক আর এক হচ্ছে গরিব তাদের যদি উন্নয়ন হয় আর্থসামাজিক উন্নয়ন হয় তবে রাজ্য এবং ভারতবর্ষ সেই উন্নয়নের দিশায় যাবে সেই দিকে আমরা কাজ করছি বন্ধুগণ আইন শৃঙ্খলা যেখানে প্রশ্ন আপনারা দেখেছেন 2023-এর যে বিধানসভার ইলেকশন হলো সেখানে আগে তো ইলেকশন মানে সন্ত্রাস নির্বাচনোত্তর সন্ত্রাস এইগুলো আমরা দেখতাম কিন্তু আমি বারবার হুঁশিয়ারি দিয়েছি কোনো অবস্থায় আইন শৃঙ্খলা অবনতি যেন না হয় এবং 2023-এ কোনো জায়গায় কোনো ধরনের ঘটনা ছাড়া
আমরা 2023-এ আমরা ইলেকশন করতে পেরেছি। বন্ধুগণ, এর কৃতিত্ব আপনাদের কারণে, তবেই সেটা সম্ভব হয়েছে। মানুষ আসলে শান্তি চায়, মানুষ অশান্তি চায় না, এবং সেটা এই সরকার আমরা দিতে পেরেছি, যে কারণে মানুষ আমাদের উপর আস্থা রেখেছে। কিন্তু আমরা দেখেছি একটা অশুভ জোট, এর মধ্যে সেই জোটের কে সেই জোটে আছে কংগ্রেস এবং সিপিএম। আমার দুঃখ লাগে, বারবার ওদের বলেছি যে যাদের হাতের রক্ত এখনো তাদের হাতের রক্ত শুকোয়নি, তাদের সাথে একে অপরের হাত মিলিয়েছে। সত্যি এটা একটা দুঃখজনক ঘটনা। এবং এই ধরনের এখন তো তারা নিজেদেরকে কংগ্রেস সিপিএম এর জোট বলে না, এখন ওদের লজ্জা হয় কংগ্রেস সিপিএম এর জোট বলতে। ওরা কি বলছে? ইন্ডিয়া জোট, ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটে এত চলে গেছে, অ্যালায়েন্স তো নাই। আরেকজন কারাগারে দিল্লিতে, আপনারা সবাই জানেন, কারাগারে আছে। আস্তে আস্তে করে ওই ইন্ডি জোটে আয় চলে আসবে, আমি আর সাথে কেউ থাকবে না, এইভাবেই চলবে। বন্ধুগণ, দুঃখ হয় কংগ্রেসের তার অফিস থেকে, কংগ্রেসের ভবন থেকে তাদের এখন সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়, আর সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়। এটা এর থেকে দুঃখজনক আর কি অবস্থা থাকতে পারে? এখন তাদের পায়ের নিচে মাটি সরে গেছে, এখন বুঝতে পারছে যে আমাদের এখন শক্তি নেই। এর জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা আমাদের যারা ত্রিপুরা মাথার সাথে অনেকবার ট্রাই করেছে, বারবার ওনারা চেষ্টা করেছে যে ওদের সাথে কোনো যদি আমরা কোনো অ্যালায়েন্স করতে পারি। কিন্তু আমার ত্রিপুরা মাথা বুঝতে পেরেছে যে একমাত্র জনজাতিদের যদি উন্নয়ন করতে হয়, মোদিজি ছাড়া কোনোদিন সম্ভব হবে না। তবে এসে ভারতীয় জনতা পার্টির সাথে আজকে আমরা আমাদের কি হলো, আজকে এখন ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি এবং ত্রিপুরা মাথা, তাহলে এখন কি হবে? क्या होगा রে কালিয়া, क्या होगा কালিয়া। এখন তো কিচ্ছুই করার নেই, ওদের কিচ্ছু করার নেই এখন। বন্ধুগণ, এখন আমরা যেভাবে বিকশিত ত্রিপুরার কথা আমরা ভাবছি এবং সেই দিশায় আমরা কাজ করছি। আপনারা জানেন এই সরকার মানুষের জন্য কাজ করে। সমাজের যে দৃষ্টিভঙ্গি এবং আমরা সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা 2000 টাকা করে ভাতা দিচ্ছি। আমি বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীদের সাথে যখন মিটিংয়ে বসি, তারা বলছে এটা কি করে সম্ভব, আপনারা এত টাকা আপনারা দিচ্ছেন। বন্ধুগণ, আপনারা জানেন এখানে আমার মহিলা বোনেরা আছেন, আমার মেয়েরাও এখানে আছেন, মারও আছেন। আপনারা জানেন বারবার প্রধানমন্ত্রী যেটা বলেন যে আমাদের নারী শক্তিদের যদি সশক্তিকরণ না করা যায় তাহলে কোনো অবস্থায় রাজ্য শক্তিশালী হবে না। আমরা সেই দিশায় 33% রিজার্ভেশন আমাদের চাকরির ক্ষেত্রে আমরা রেখেছি। বন্ধুগণ, আপনারা এটাও দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে পার্লামেন্টে 33% রিজার্ভেশন রেখেছে, যাতে আমাদের মহিলাদের অ্যাসেম্বলিতে এবং পার্লামেন্টে তাদের রিপ্রেজেন্টেশন থাকে, সেটাও আপনারা দেখেছেন। এবং শুধু তাই নয়, এর মধ্যে আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমাদের অর্থনৈতিক অবস্থা যদি উন্নয়ন না হয় তাহলে দেশেরও উন্নয়ন হবে না। 5 ট্রিলিয়ন যে অর্থ ব্যবস্থাকে 5 ট্রিলিয়ন নিয়ে যেতে সংকল্পবদ্ধ। এখন আমাদের পজিশন 5ম স্থানে আছে, 3য় স্থানে নেওয়ার জন্য উনি যেভাবে চেষ্টা করছেন সেটা আমি নিশ্চিত যে সেই 3য় স্থানে চলে আসবে। বন্ধুগণ, আমরা আগে দেখতাম জিন্দাবাদ জিন্দাবাদ, দিতে হবে দিতে হবে, করতে হবে করতে হবে, এগুলোই তো আমরা দেখতাম। এবং এগুলো করার আগেই আমরা যারা কর্মচারী বন্ধুরা আছেন তাদেরকে 3% দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার যখন আসলো 3% আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা কত পার্সেন্টেজ দিয়ে দিয়েছি? 25% দিয়ে আমরা দিয়ে দিয়েছি। এবং তার জন্য আন্দোলন করতে হয়নি। এই সরকার সংবেদনশীল সরকার, সেই বিষয়ে আমরা কাজ করছি। বন্ধুগণ, ফির একবার ফিরছে আবার ফিরছে আবার ঘরে ঘরে দরকার, ঘরে ঘরে দরকার, যুব শক্তির দরকার, যুব শক্তির দরকার, মা বোনদের দরকার। জোরে বলতে হবে, আওয়াজ কম দিদি, জোরে বলতে হবে। মা বোনদের দরকার, গরিব ভাইয়ের দরকার, রাজ্যে রাজ্যে দরকার, 24-এতে দরকার। তাহলে আপনারা আমাদেরকে কথা দিচ্ছেন যে 26 তারিখ যে ইলেকশন হচ্ছে
26শে এপ্রিল আমাদের এই পূর্ব আসনে যিনি দাঁড়িয়েছেন ওনার নামটা আপনারা বলুন তো, কে কে বলতে পারবে বলুন এখানে। মহারানী, আমার সাথে বলুন, মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া। কি চিহ্নে ভোট দেবেন? পদ্ম চিহ্নে। কি চিহ্নে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ।